ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের সামনে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো চিচিঙ্গা ভাজা। তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো দেখো এখানটা চিচিঙ্গা ভাজার জন্য এখানে আমি 8টা মতো চিচিঙ্গা নিয়েছি। তো এবারে চিচিঙ্গাগুলো হালকা আমি ছুলে নিয়ে ছোট্ট ছোট্ট করে কেটে নেব। তো দেখো আমি কাটা হয়ে গেছে। তো এবারে আমি ধুয়ে রেখে দেব। তো আর লাগবে হচ্ছে পেঁয়াজ, আর লাগবে হচ্ছে কাঁচা লঙ্কা। তো পেঁয়াজটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কাটা চিড়ে নিয়েছি, আর জল ঝরিয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, যেহেতু চিচিঙ্গা থেকে অনেকটাই জল বেরায় ওর জন্য। তো দেখো কড়াইয়ে বসিয়ে দিয়েছিলাম, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি দিয়ে দিয়েছি কালো জিরে, আর দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। তো এবার আমি হালকা ভেজে নেব পেঁয়াজটাকে। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হলে আমি এর মধ্যে দিয়ে দেব আগের থেকে ধুয়ে রেখে লবণ হলুদ মেখে রেখেছিলাম চিচিঙ্গাগুলো দিয়ে দেব। তো বন্ধুরা, তোমরা কিন্তু কেউ লাইক দিতে ভুলো না। তোমাদের একটা লাইক আমাকে আরও নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। তো দেখো তার আগে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিরা, আর এদিকেও লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, তো অনেকটাই জল বেরিয়েছে। তো এবার আমি ওই লঙ্কা পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিলাম চিচিঙ্গাগুলো। তো এবার আমি হালকা করে নেড়ে দেব। তো বন্ধুরা, কয়েকটা উপকরণ দিয়ে এই অসাধারণ স্বাদের চিচিঙ্গা ভাজা খেতে দারুণ লাগে গরম ভাতের সাথে। তো বন্ধুরা, তোমরা একবার বাড়িতে এইভাবে ট্রাই করবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই চিচিঙ্গা ভাজা ভাতের সঙ্গে খেলে আর কিছুই লাগবে না, কথা দিতে পারি। তো এইভাবে একবার তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে বন্ধুরা, আশা করি ভালো লাগবে। তো দেখো এবার আমি হালকা নেড়ে ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। তো গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়েছি, যেহেতু না হলে লেগে যাবে। তো দেখো এবার আমি 5 মিনিট পর ঢাকা খুললাম। তো এবার হালকা করে আবারও নেড়ে দেব। তো বন্ধুরা, আমার রেসিপি তোমাদের কেমন লাগে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। তো দেখো আমি এইভাবে হালকা হালকা করে নেড়ে নেড়ে চিচিঙ্গা ভাজাটাকে করব। তো দেখো আমি আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম, যেহেতু সেদ্ধ হবে, তো ওর জন্য ঢাকা দিয়ে করব। তো দেখো আমি ঢাকা খুলে আবারও হালকা করে নেড়ে দিলাম। তো এভাবেই ঢাকা চাপা দিয়ে ভাজাটা করতে হবে। আর এই সময় এই চিচিঙ্গা ভাজা খেতে অসাধারণ লাগে। তো যেহেতু এই সময় পাওয়া যায়, তো সেটাই তোমরা একবার বাড়িতে বানাবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, দেখতেই পেলে সামান্য কয়েকটা উপকরণ দিয়ে আজকে আমি এই চিচিঙ্গা ভাজা করলাম। তো বন্ধুরা, তোমরা এর মধ্যে চিংড়ি মাছও অ্যাড করতে পারো। তো চিচিঙ্গা অনেক ধরনের অনেক রকম করেই খাওয়া যায়। তো এই চিচিঙ্গা ভাজা সিম্পলভাবে এইভাবে ভাজা করে খেলেও অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গে। তো দেখো আমি আবারও হালকা করে নেড়ে দিলাম। তো বন্ধুরা, আমার রেসিপি তোমাদের কেমন লাগে? আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, তোমরা চাইলে একবার দেখে নিতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো আমি হালকা করে আবারও নেড়ে দিলাম। তো দেখো হয়ে গেছে প্রায়। এবার আমি নামিয়ে দিলাম। তো কেমন লাগলো আজকের এই চিচিঙ্গা ভাজার রেসিপিটা?
সবাই কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও। আমি আবারও চলে আসবো কোনো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। আজকের মতো টাটা।